আমাদের যে ক্লাস মানে আমাদের কোর্সের ক্লাস বলতে গেলে এটাই আর কি। আজকে আমরা শুরু করব হলো বেসিক অ্যানাটমির কিছু জিনিসপত্র দিয়ে। আমরা অ্যানাটমির মধ্যে এখনও আর কি মেইন যে টপিকসগুলো আছে সেখানে আমরা এখনও যাই নাই বা আমরা সেই টপিকসগুলো এখনও শুরু করি নাই। তো ফার্স্ট যে টপিক্সটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো অ্যানাটমির কিছু ল্যাঙ্গুয়েজ। কারণ অ্যানাটমি পড়তে গেলে সর্বপ্রথম যে ঝামেলাটা আপনাদের হয়, হাড্ডি গুড্ডি আপনারা সবাই পড়ে আসছেন, অস্থি তরুণ অস্থি এইগুলো সম্পর্কে আপনারা জিওলজিতে পড়ছেন আর কি। তো দেখা যায় যে বোনস সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকে, কোনটা কি বোনস নাম জানেন, কিন্তু সমস্যা হয়ে যায় আর কি এইগুলোর ইংলিশ নিয়ে। এখন বোনসগুলোর নাম হয়তো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে ফেলবেন, বোনসগুলো পড়তে পড়তে আপনারা সব বুঝে যাবেন যে কোন বোনসের কী নাম, কোন বোনস কোথায় থাকে, সবই জেনে যাবেন। কিন্তু এর থেকে বড় যে সমস্যাটা ফার্স্টের দিকেই যে পড়বেন সেটা হইলো এই অ্যানাটমির কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এর সাথে অনেক কিছু আছে যেগুলো আপনারা জুওলজিতেও পড়ছেন। জুওলজির একদম প্রথম দিকে কিছু জিনিস ছিল, একটা বিড়ালের ছবি ছিল আমাদের সময়ে গাজী আজমল স্যারের বইয়ে। তো ওইখানে বিভিন্ন রকম সেকশন করা ছিল, আপনার ওই সেকশনগুলো হয়তো অনেকেই পড়ছেন, কারণ এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগে। তো ওই জায়গার জিনিসগুলো এইখানে এই অ্যানাটমিক্যাল যে কথাবার্তাগুলো আছে এখানে, যে অ্যানাটমিক্যাল টার্ম যেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি আর কি, এই টার্মের মধ্যে আপনারা ওই জিনিসগুলো পাবেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাটমির মধ্যে ওই জিনিসগুলো আসবে। তো যেহেতু ওই জিনিসটা যদি আপনাদের ভালো পড়া থাকে তাহলে আজকের ক্লাসটা ভালো বুঝবেন আর কি। তো এইগুলোকে আমরা বলি হলো টার্মিনোলজি, সহজ ভাষায় বলি আজকের ক্লাসটা হলো টার্মিনোলজি অফ অ্যানাটমি। তো অ্যানাটমিতে কী কী টার্ম আমরা ইউজ করি, একটা বোনস পড়তে গেলে আপনারা কোন কোন টার্ম ফেস করবেন এবং সেই টার্মগুলো অ্যাকচুয়ালি কেমন, কী জিনিস, আমি যেহেতু ভিডিও কলে আসি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো একটা জিনিসকে ডেমনস্ট্রেশন করার মাধ্যমে। তো এখানে ফার্স্টে কিছু দেখেন, এখানে বলা আছে যে পজিশন। একটা বোনস পড়তে গেলে সর্বপ্রথম যে জিনিসটা জানা লাগে সেটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। আপনি যেই বোনসই পড়েন না কেন, সেটা রিবস হোক, সেটা স্টারনাম হোক, সেটা ভার্টিব্রা হোক, এবং সেটা হিউমেরাস, রেডিয়াস, আলনার যাই হোক না কেন, প্রত্যেকটা বোনস পড়তে গেলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ওই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন। তার মানে ধরেন আমার কাছে এই যে একটা মার্কারের ছবি আছে, মার্কার আছে। এখন মনে করেন স্টারনামটা দেখতে ঠিক এরকমই। তো স্টারনামটা কোনটা, আমি একদম মাঝখানে যেটা থাকে, আপনারা এটারে কী নামে জানেন, পরশুকা মেবি, না হোক অন্য কিছু হবে, আমার মনে নাই বাংলা নামটা। সো এইটা আমি মনে করেন এটা আমি স্টার নাম হিসেবেই কল্পনা করতেছি। তো স্টার নামটা আমার কই থাকে, একদম আমার চেস্টের মিড বরাবর থাকে, ঠিক আছে, একদম মিডিল অফ দ্য চেস্ট। এই যে আমি যেখানে হাতটা দিছি আমার একদম এই চেস্ট বরাবর চাপ দিলেই আপনারা দেখতে পাবেন যে একটা শক্ত, ওইটাই হলো এখানকার স্টার নাম। তো আমি মনে করেন ওইটারে কল্পনা করতেছি মার্কারটার সাথে। তাহলে এটা যদি আমার স্টার নাম হয়, এই স্টার নামের অ্যানাটমিক্যাল পজিশন আমাকে বর্ণনা করতে হবে। অলওয়েজ মনে রাখবেন যে কোনো বোনস, পুরো ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার আগ পর্যন্ত আপনারা যতগুলো বোনস পড়বেন, সব বোনসের ক্ষেত্রে একটা জিনিস কমন লাগবে, সেটা হলো প্রত্যেকটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন আপনাকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন আপনাকে তিনটা বলতে হবে মিনিমাম, অর্থাৎ যে কোনো বোনসের অ্যানাটমিক্যাল পজিশন কয়টা বলতে হবে, তিনটা। তাহলে তিনটা অ্যানাটমিক্যাল পজিশন যখন আপনি বলবেন তখন একটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন বলাটা কমপ্লিট হবে। আপনি একটা অ্যানাটমিক্যাল পজিশন বললে হবে না, দুইটা অ্যানাটমিক্যাল পজিশন বললে হবে না, আপনাকে যে কোনো বোনসের তিনটা অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে। তাহলে এখন অ্যানাটমিক্যাল পজিশন জিনিসটা কি সেটা আমরা যদি একটু বলি, তো এইটাকে যদি আমি বললাম যে একটা বোনস, তাহলে এই বোনসটা আমার বডির কোন জায়গায় আছে, কেমনভাবে আছে, কী রকম ডিরেকশানে আছে, সব কিছু জিনিস। তো দেখেন ওইখানে লেখা আছে ইংলিশে, হোয়েন এ পারসন ইজ স্ট্যান্ডিং স্ট্রেট উইথ আই লুকিং ফরওয়ার্ড। তার মানে কি, অ্যানাটমিক্যাল পজিশনটা মানে হইলো এই যে নিচের যে ছবিটা দেখতেছেন এইভাবে দাঁড়ানো, এটার বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। তার মানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়ায় আছে, হাতটা কীভাবে থাকবে, যে দুই হাতের যে তালুটা দেখতেছেন এই তালুটা সামনের দিকে থাকবে। তার মানে আমি তখন বসে আছি এই কারণে দেখাতে পারতেছি না, তার মানে দুই হাতের যে সাদা অংশটা এটা সামনের দিকে আছে। তো দেখেন এই ছবিতে, এই ছবিতে এই যে হাতের যে ডিরেকশনটা দেখতেছেন, এই হাতের ডিরেকশনটা দেখেন একটু। তো এইখানে কিন্তু হাতটা এই যে বাইরের দিকে ছাড়ানো, এবং দুই পায়ের মাঝখানে যে স্পেসটা আছে সেটা একটু খেয়াল করেন, যে দুই পা কিন্তু একটা পায়ের সাথে একটা লাগানো, দুই পায়ের মাঝ কিন্তু কোনো ফাঁক নাই, অর্থাৎ দুই পা ফাঁকা করে দাঁড়াইছে এরকম না, কিন্তু দুই পা একসাথে লাগানো। হাতটাও দেখেন পিছনে কনুইটা বেন্ড করে একদম কোমরের উপরে লাগানো। তার মানে কনুইয়ের মাঝখানে এই যে যেই কনুইটা থাকে আমরা যেটা বলি এলবো জয়েন্ট, এই এলবো জয়েন্টটা কিন্তু একদম লাগানো বডির সাথে, বডি থেকে এরকম দূরে না কিন্তু। সো এই পজিশনে দাঁড়ানোর পরে ফেসটা দেখেন স্ট্রেট আছে, সে কিন্তু নিচের দিকেও তাকানো নাই, উপরের দিকেও তাকানো নাই, সাইডেও না, কোনো সাইডে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। এই পজিশনটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন। তার মানে আপনি যখন এই পজিশনে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনার বডির যতগুলো বোনস আছে, এখন আপনি এই পজিশনে দাঁড়িয়ে সেই যেই স্পেসিফিক একটা বোনস যদি আপনাকে বলে ওই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন, তখন আপনি এই পজিশনে দাঁড়ানো অবস্থায় বডির যেই বোনস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতেছে এই বোনসটা এখন কোন পজিশনে আছে সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে।
এখন যদি আমি বলি এই ছবি অনুযায়ী আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার স্টারনামটা থাকবে একদম মিড পোর্শনে, কিন্তু স্টারনামটা যদি আমি সাইড থেকে দেখি এইভাবে থাকে আড়াআড়ি। অর্থাৎ আমি যদি সামনে থেকে দেখি তাহলে এইরকম একটা বোনস আমি দেখতে পাই, ঠিক আছে। তো এইরকম দেখবেন একটা বোনস এরকম দেখা যায়, যাকে আমরা বলি স্টারনাম। এটা 3টা পার্ট থাকে, বডি, তারপর থাকে ম্যানোব্রিয়াম এবং থাকে জিফয়েড প্রসেস। সেরকম 3টা পজিশন থাকবে, কিন্তু এটা আপনি সামনে থেকে দেখলে এরকম পাবেন, কিন্তু যদি এটা সাইড থেকে দেখি তাহলে সাইড থেকে দেখলে এইরকম অবলিকলি ডাউনওয়ার্ড থাকবে, উপরের দিকে একটু মোটা থাকে, এরপরে আস্তে আস্তে এটা একটু চিকন হয় এবং নিচের দিকে জিফয়েড প্রসেসটা আরও বেশি চিকন থাকে। তো এইভাবে যদি সাইড থেকে দেখি তাহলে এরকম দেখা যায়, ঠিক আছে। তো এইটা আমি স্টারনাম পড়ানোর সময় দেখাবো কীভাবে স্টারনাম ধরতে হয়, কীভাবে স্টারনামটা পজিশনিং থাকে, জাস্ট আমি বলতেছি। তো আপনি যদি এই মানুষটার ক্ষেত্রে সামনের দিক থেকে দেখেন স্টারনামটা এইভাবে দেখবেন। এখন এই মানুষটাকে যদি আমি সাইড থেকে দেখি, অর্থাৎ আমি যদি এইভাবে ঘুরে যাই, তাহলে আপনি যদি আমার এই বরাবর থেকে দেখেন তাহলে এই বোনসটা এরকম বাঁকা থাকবে, অর্থাৎ এই ডিরেকশানে আছে। তার মানে আপনি যখন একটা বোনস ধরবেন সামনে থেকে এরকম দেখা যাবে, কিন্তু যখন সাইড থেকে যাবেন তাহলে এইভাবে থাকতে হবে বোনসটা, কারণ এটা সামনের দিকে একটু ডিসেন্ড করা অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আপার পোর্শনটা থাকবে একটু ভিতরের দিকে, লোয়ার পোর্শনটা থাকতে একটু আউটওয়ার্ড বাইরের দিকে থাকবে। তো এইভাবে কোনো একটা বোনস আমার বডিতে যেভাবে থাকবে এই পজিশনে আমার বোনসটাকে ধরতে হবে, ধরে এই বোনসটার সেইভাবে ডেসক্রাইব করতে হবে। তার মানে আমি যদি বলি এই বোনসটার এই যে উপরের অংশটা, এটাকে আমরা বলতে পারি আপার এন্ড, যেটাকে আমরা বলতেছি এটাকে আমরা বলছি আপার এন্ড। একটা বোনসের নিচের দিকে যে অংশটা আছে সেটাকে আমরা বলি লোয়ার এন্ড, অর্থাৎ এই যে নিচ থেকে যেটা দেখতেছেন এটাকে আমরা বলতেছি লোয়ার এন্ড, উপরের অংশটাকে আমরা বলতেছি আপার এন্ড। তাহলে এই ছবিটার ক্ষেত্রে আমরা যেটা বলছি এটাকে আমরা বলতেছি এখানে একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে অংশটাকে হলুদ করছি এটাকে আমরা বলি ম্যানোব্রিয়াম। এরপরে যেটা আছে লাল কালার করে দিছি, সরি দুইটাই লাল হয়ে গেছে, তো এই অংশটাকে আমরা বলি বডি, এটাকে আমরা বলি ম্যানোব্রিয়াম। আর নিচের দিকে যেটা সেটা হলো আমরা বলি জিফয়েড প্রসেস। তাহলে এখন এই যে একটা বোনসের 3টা পার্ট আছে, আপনি এখন এই 3টা পার্টের যদি ডেসক্রিপশন করেন, অর্থাৎ অ্যানাটমিক্যাল ওয়েতে যদি আপনাকে এটাকে যদি মানে বর্ণনা করেন যে কীভাবে এটা কোন পজিশনে আছে, এই ম্যানোব্রিয়ামটা কোন পজিশনে আছে, তাহলে এই উপরে যে লাল অংশটা দেখতেছেন ক্যাপ, এই ক্যাপটাকে আমরা ম্যানোব্রিয়ামের সাথে কল্পনা করি, সেই ম্যানোব্রিয়াম ডিরেক্টেড আপওয়ার্ড। তার মানে আপওয়ার্ড এই একটা টার্ম, এটাকে একটা বলি আমরা টার্মিনোলজি। আপওয়ার্ড মানে কি উপরের দিকে, নিচের দিকে যে ছোট্ট একটা ক্যাপের মতো অংশ দেখতেছেন এটাকে আমরা বলছি নিচের দিকে ডিসেন্ড করতেছে, তার মানে এটাকে আমরা বলি নিচের দিকে ডিসেন্ড করা মানে কি ডাউনওয়ার্ড, ডিরেক্টেড ডাউনওয়ার্ড। আর এই যে কালো যে অংশটা দেখতেছি এই কালোর অংশটাকে আমরা বলি বডি। আমরা ম্যানোব্রিয়ামের সাথে আমরা কল্পনা সরি এই স্টারনামের সাথে কল্পনা করতেছি, সো কালো অংশটাকে আমরা বলতেছি বডি। তাহলে বডিটা কোন ডিরেকশনে থাকবে, স্লাইটলি ডিরেক্টেড ফরওয়ার্ড এবং ডাউনওয়ার্ড। তো এই জিনিসটা আমরা বোনস পড়ার সময় হয়তো ভালো বুঝবো যে অ্যাকচুয়ালি স্টারনাম কেমনে থাকে, আমার বডিতে কোন জায়গায় থাকে, কোন পোর্শনটা কোন ডিরেকশনে থাকে, এই জিনিসগুলো বুঝবো। কিন্তু স্টারনাম পড়তে যাওয়ার আগে আমরা কয়েকটা টার্ম অলরেডি পড়ে আসছি, একটা হলো আপওয়ার্ড, একটা হলো ডাউনওয়ার্ড, একটা হলো ফরওয়ার্ড, একটা হলো ব্যাকওয়ার্ড, একটা ল্যাটারালি, একটা মিডিয়ালি। এই যে যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো খুবই কনফিউজিং হয় প্রথম দিকে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে আপনারা যদি অ্যানাটমির টার্মিনোলজিগুলো না বুঝেন, আন্দাজে মুখস্থ করেন, আন্দাজে পড়াশোনা করেন, তাহলে এইগুলো গুলাই ফেলবেন। তো এই জিনিসটা যাতে না হয় এই কারণে আজকে আমরা এই ক্লাসে টার্মিনোলজি বা ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাটমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। সো অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে এই পজিশনে দাঁড়ানো লাগবে, দাঁড়ানোর পরে এখন ওই পজিশনে থাকার পরে বোনসগুলো যেইভাবে থাকবে সেইটা ডিসক্রাইব করা লাগবে। এরপর দেখেন বলছে সুপাইন পজিশন, সুপাইন মানে হলো শুয়ে থাকা, প্রোন পজিশন মানে হলো এটাও শুয়ে থাকার মতোই। তো দেখেন এই যে সুপাইন পজিশনের ক্ষেত্রে মাউথ উপরের দিকে থাকবে, আর প্রোন পজিশনটাকে বলে আমরা মুখ নিচের দিকে ঘুমানো। তো মনে করেন আপনি খাটের উপর যে শুইলেন, আপনার মাথার নিচে থাকলো বালিশ, ফেসটা উপরের দিকে থাকলো, আপনি উপরে মনে করেন ফ্যান দেখতেছেন, এই পজিশনটাকে আমরা বলি সুপাইন পজিশন। আর প্রন পজিশন কোনটাকে বলি, আপনি যদি মাথা ঘুরাই দিয়ে মুখটা বালিশের সাথে লাগাই দিয়ে নিচের দিকে তাকাই থাকেন বা নিচের দিকে মুখ করে থাকেন, তখন সেটা আমরা বলি প্রন পজিশন। সো এই পজিশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পজিশনগুলোর সাথে সাথে আস্তে আস্তে আপনারা পরিচিত হবেন। এটা ফার্স্ট ইয়ারে খুব একটা বেশি ঝামেলা না করলেও অ্যানাটমিক্যাল পজিশনটা ফার্স্ট ইয়ারে জানলে হয়, কিন্তু যত উপরের দিকে যাবেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যখন ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে যাবেন, ফাইনাল ইয়ারে আসবেন, তখন এই পজিশনের সাথে খুব 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 আপনাদেরকে ফেস করা লাগবে। সো পজিশনগুলো এখন থেকে জেনে রাখলে সব থেকে বেস্ট হয়। এরপরে এটা হলো লিথোটমি পজিশন। এই যে এই পজিশনটা দেখতেছেন এটাকে বলা লিথোটমি পজিশন। এই লিথোটমিতে দেখেন দুই পা দুই দিকে ছাড়ানো, এই পজিশনে নর্মালি বাচ্চা ডেলিভারি করা হয়, ঠিক আছে। এই পজিশনে বাচ্চা ডেলিভারি করার সময় এরকম পজিশন থাকে। এছাড়া যে অ্যানাল ক্যানাল রিজিয়ন, অর্থাৎ অ্যানাল রিজিয়নে কোনো ধরনের অপারেশন করার সময় কিন্তু আমরা এই পজিশন করি, এটারে বলা হয় লিথোটমি পজিশন।
সেই পজিশনগুলো কিন্তু লাগবে। এখন দেখেন প্লেন, এই প্লেনটার কথাই বলতেছিলাম, আপনাদের একটা ব্রালের জুলজি বইয়ে দেখছেন মনে হয়, গাজী আজমল স্যারের বই ছিল, একটা ব্রালের ক্ষেত্রে এরকম সেকশন সেকশন করা ছিল, প্লেনগুলো দেখানো যাচ্ছিল। তো এই পার্সনটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, এখানকার একদমই যে মিড লাইন বরাবর যেই প্লেনটা আসছে, এই যে প্লেনটাকে আমি এখন রেড কালার দিয়ে রাখছি, এটার আমরা বলি মিডিয়ান প্লেন। তার মানে আমি যদি আমার ক্ষেত্রে বলি, একদম আমি যদি আমার মাঝ বরাবর কেটে ফেলি, আমার বডিটাকে দুইটা আলাদা আলাদা খণ্ডে যদি আমরা ভাগ করে ফেলি, তখন এটার আমরা বলবো মিডিয়ান প্লেন। তার মানে কোন একটা জিনিসকে মাঝ থেকে কেটে ফেলাকেই আমরা বলতেছি মিডিয়ান প্লেন। এবং এখন আমি যদি আমার বডিটাকে এইভাবে কাটি, ধরেন এইভাবে আমি কেটে ফেলছি, এখন আমি এইভাবে দাঁড়ানো, আমার পেটটাকে আমি এইভাবে সামনে থেকে একজন কিছুতে কেটে ফেলছে, তাহলে এই যে সেকশনটাতে আমরা কাটলো, এইভাবে যখন আমার একটা কিছুতে কেটে ফেলছে এই বরাবর, তখন সেটার আমরা বলতেছি ট্রান্সভার্স প্লেন। ঠিক আছে, ট্রান্সভার্স প্লেন। তাহলে উপর দিয়ে যখন আমার মাঝ বরাবর কাটছে, সেটাকে আমরা বলতেছিলাম মিডিয়ান প্লেন, অর্থাৎ সামনে থেকে। এখন আমি স্ট্যান্ডিং পজিশনে আছি, কিন্তু আমার এইখান থেকে কাটছে, অর্থাৎ সাইড থেকে আমার এইভাবে কাটছে, এইখানে দেখেন এই যে যখন সাইড থেকে কাটছে, এই সাইড থেকে যখন কাটতেছে তখন সেটার আমরা বলি করোনাল প্লেন। তিনটা প্লেন, একটা সামনে থেকে কাটলে মিডিয়ান প্লেন, একটা যদি আড়াআড়ি কাটে সেটার আমরা বলি ট্রান্সভার্স প্লেন, আর একটা যদি সাইড থেকে কাটে তখন সেটার আমরা বলি করোনাল প্লেন। এই জিনিসটা যদি না বুঝেন, আমি একটা ধরেন কোনো একটা পাইপের সাথে আমরা বুঝাই, পাইপটাকে আপনি যদি উপর দিক থেকে কাটেন, এই যে আমি কেটে ফেললাম একদম মিড লাইন বরাবর, এইটা হয়ে গেল মিডিয়ান প্লেন। এখন আমি এটা যদি আড়াআড়ি কাটি, এটা হয়ে গেল ট্রান্সভার্স প্লেন। এখন এটা তো একটা গোল জিনিস, তো মনে করেন এই যে একটা গোলাকার জিনিস আমি উপর দিক থেকে এখন দেখতেছি, এখন এটাকে যদি আমি সাইড থেকে কাটি, অর্থাৎ এই যে এই বরাবর কাটলাম আমরা, কাটলে তখন সেটার আমরা বলি করোনাল প্লেন। ঠিক আছে, বুঝছেন নাকি বোঝেন না? কারণ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, বাট মাইক অন করে বলতে হবে। যারা লাইভে আছেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আর যদি না থাকে তাহলে আমরা নেক্সটের দিকে যাব। এটা হলো একটা বাচ্চার ক্ষেত্রে দেখাইছে, এটা হলো আগেরটা ছিল অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে, আর এটা হলো একটা বাচ্চার ক্ষেত্রে, বাট জিনিসটা সেমই, আলাদা তেমন কিছুই না। এখন আসেন কিছু টার্ম যেগুলো ট্রাঙ্কের সাথে রিলেটেড। এখন ট্রাঙ্ক বলতে কি বোঝাই? ট্রাঙ্ক বলতে বোঝাইতেছে যে আপনার চেস্ট এবং অ্যাবডোমেন, এই পুরো রিজিয়নটা একটা বক্সের মতো, একটা ট্রাঙ্কের মতো জিনিসপত্র। ঠিক আছে, ট্রাঙ্ক বলতে আমরা কি বুঝাই? যে গ্রামগঞ্জে দেখেন না ট্রাঙ্ক মানে কি, ট্রাঙ্কের মধ্যে ওই যে স্টিলের একটা বাক্স টাইপের, তো বাক্সের মধ্যে কি রাখে? নর্মালি শীতের কাপড় চোপড় বা জামা কাপড় বা বালিশ টালিশ, এই জিনিসগুলো নর্মালি জিনিসপত্রগুলো ট্রাঙ্কের মধ্যে রাখা হয়। এখন আমাদের ক্ষেত্রে ট্রাঙ্ক কোনটা? পুরো চেস্ট এবং অ্যাবডোমেন, অর্থাৎ এই যে যেই জিনিসটুকু দেখতেছেন, এই জিনিসটুকুকে আমরা বলতেছি ট্রাঙ্ক, অর্থাৎ বুক এবং পেটের যে রিজনটা, এই রিজনটাকে আমরা বলি ট্রাঙ্ক। এখন এই ট্রাঙ্কের ক্ষেত্রে কিছু টার্ম আছে, তো এই টার্মগুলো এখন দেখেন এখানে ব্লু কালার দিয়ে লেখা আছে। তাহলে এই টার্মগুলো কি আছে? ভেন্ট্রাল অর অ্যান্টেরিয়র। তার মানে অ্যান্টেরিয়র মানে কি? সামনে। এখন আমি যদি বলি, এখন আমি যদি আমার বুকের সামনে এই মার্কারটা রাখি, তাহলে আমার এই চেস্ট অনুযায়ী এই মার্কারটা কোথায় আছে? অবভিয়াসলি সামনের দিকে। এটা চেস্টের এগেইনস্টে অ্যান্টেরিয়রলি আছে, এটাকে আমি ভেন্ট্রালও বলতে পারি। দুইটা শব্দের মানেই এক, অর্থাৎ কোন একটা জিনিস আমার সামনে থাকা মানে হলে সেটা অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল, দুইটা জিনিসের মানেই এক। কিন্তু আমরা বিভিন্ন পার্সপেক্টিভে সেটা ভেন্ট্রাল বলি কিছু জায়গায় আমরা অ্যান্টেরিয়র বলি, বাট দুইটা জিনিসই কিন্তু একই অর্থ বহন করে। এখন এই মার্কারটাকে যদি আমি আমার পিছনের দিকে রাখতাম, তাহলে পেছন দিকে যদি রাখতাম, তাহলে আমরা সেটাকে কি বলতাম? সেটা বলতাম পোস্টেরিয়র। তার মানে আমার এগেইনস্টে এই মার্কারটা পেছন দিকে আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি ডরসাল অর পোস্টেরিয়র। তার মানে ভেন্ট্রাল অথবা অ্যান্টেরিয়র মানে সামনে, ডরসাল আর পোস্টেরিয়র মানে হলো পেছনে। এখন যদি আমি বলি এটা আমার বডির কোন জায়গায় আছে, এখানে যদি আমি রাখি, তাহলে দেখেন এটা আমার বডির মিডিয়ালি আছে। কেন মিডিয়ালি আছে? আমি যদি এটাকে এই জায়গায় রাখতাম, ধরেন আমি যদি এইভাবে রাখতাম, তাহলে আমার বডির মিড লাইন বরাবর, আমরা সবসময় বলি মিডিয়াল লাইন, আমার বডির একদম মিড লাইন বরাবর, যেই বরাবর আমার পিছন দিকে ভার্টিব্রা আছে এবং সামনের দিকে আমার স্টারনাম আছে, এই স্টারনামটা যেই রিজন বা যেই লাইন বরাবর আছে, এই লাইনটাকে আমরা বলি মিডিয়াল লাইন অফ দ্য বডি। এখন এই বডি বরাবর থাকলে সেটা মিডিয়াল, এবং এই মিডিয়াল থেকে যত দূরের দিকে যাবে সেটা হয়ে যাবে আমার বডি থেকে ল্যাটারাল। তো এটা ডান দিকে গেলে, সরি, এটা যদি ডান দিকে যায় তাহলে এটা হবে ল্যাটারাল টু দ্য রাইট সাইড, আর এটা যদি লেফট সাইডের দিকে যায় তাহলে ল্যাটারাল টু দ্য লেফট সাইড। দুইটা জিনিস মনে রাখবেন, মাঝখানে থাকলে মিডিয়াল, যদি এটা রাইট সাইডের দিকে সরে যায় তাহলে ল্যাটারাল টু দ্য রাইট সাইড, আর এটা যদি লেফটের দিকে সরে যায় তাহলে এটা ল্যাটারাল টু দ্য লেফট সাইড।
এখন আসেন প্রক্সিমাল অথবা ক্রানিয়াল অথবা সুপিরিয়র। এখন আমি এই মার্কারটা দিয়ে বোঝাইতেছি। এখন ধরেন এটা যত উপরের দিকে যাবে, ধরেন আমার মাথার উপরে আছে, এখন আমাকে এখানে দেখা যাইতেছে না, ধরেন এটা আমি মাথার উপরে নিয়ে গেলাম, তাহলে এই জিনিসটা আমার কোন দিকে আছে? অবভিয়াসলি সবার উপরের দিকে আছে। তো এটা যত উপরের দিকে আমার এটা ডিরেকশন যাবে সেটাকে আমরা বলি সুপিরিয়র বা উপরের দিকে আছে। অথবা এটাকে আমরা প্রক্সিমালও বলতে পারি। প্রক্সিমাল মানে হলো এই চূড়ার দিকে। ক্রানিয়াল, ক্রানিয়াল শব্দটা আসে হইলো আমার হেডের যে বোনসগুলো আছে ক্রানিয়াম থেকে আসে, ঠিক আছে? তো আমার হেডের যে বোনসগুলো আছে সেটাকে আমরা বলি ক্রানিয়াল বোনস। আমাদের মাথার যে খুলি, অর্থাৎ মাথার যে খুলিটা আছে এই খুলির যে বোনসগুলো আছে এটাকে আমরা বলি ক্রানিয়াল বোনস। তো এই ক্রানিয়াল মানে হলো উপরের দিকে, যে আমার মাথা কোন দিকে থাকে? অবশ্যই উপরের দিকে থাকে। দ্যাটস ওয়াই আমরা প্রক্সিমাল মানে হলো এক চূড়া বা উপরের দিকে, ক্রানিয়াল মানে হলো উপরের দিকে, সুপিরিয়র মানে হলো উপরের দিকে। দেখেন পরের লাইনে ওইখানে বলা আছে যে প্রক্সিমাল, ক্রানিয়াল আর সুপিরিয়র ক্লোজ টু দ্য হেড এন্ড অফ দ্য ট্রাঙ্ক। তার মানে ট্রাঙ্কের উপরের দিকের যে অংশটা সেটার আমরা বলতেছি প্রক্সিমাল বা ক্রানিয়াল বা সুপিরিয়র। তার মানে উপরের দিকে কোনো কিছু ডিরেকশন থাকলে সেটাকে আমরা বলবো সুপিরিয়র, উপরে অবস্থান করলে সেটাকে আমরা বলবো ক্রানিয়াল, কোনো কিছু ডিরেকশন যদি উপরের দিকে থাকে তাহলে আমরা সেটা বলবো প্রক্সিমাল। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? নাই। ডিস্টাল অথবা কডাল অথবা ইনফিরিয়র, এটা হলো ঠিক এই জিনিসটার উল্টা। তার মানে ডিস্টাল মানে হলো দূরের দিকে। এখন কোন একটা জিনিস এইভাবে যখন থাকবে, আমরা একটু বললাম যে উপরের দিকে বা চূড়া, কোন একটা জিনিসের শীর্ষ দিকটাকে আমরা বলতেছিলাম প্রক্সিমাল বা ক্রানিয়াল। এখন যদি কোনো একটা জিনিসের নিচের দিকে যায় তখন সেটা আমরা বলবো নিচের দিকে যাওয়া মানে সেটাকে আমরা বলি ডিস্টাল, অথবা নিচের দিকে বলার কারণ এটা আছে যেটা হলো ভূমির দিকে যাচ্ছে সেটাকে আমরা বলি কডাল, অথবা নিচের দিকে মানে হলো ইনফেরিয়র। তাহলে তিনটা টার্ম কিন্তু একই জিনিস। ডিস্টাল মানে হলো দূরবর্তী, কডাল মানে ভূমির দিকে, ইনফেরিয়র মানে নিচের দিকে। তো ডিরেকশন কিন্তু সবার নিচের দিকেই আলটিমেটলি। সো এরা সবাই আমার একই টার্ম বহন করতেছে, অর্থাৎ ডিস্টাল, কডাল আর ইনফেরিয়র। এরপরে কি আছে দেখেন, সুপারফিশিয়াল ইজ ক্লোজ টু দ্য স্কিন। এখন সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হলো একদম উপরিভাগ। এখন এই যে ধরেন আমার হাত, তো এই হাতটার একদম সুপারফিশিয়াল কি? তাহলে সুপারফিশিয়াল হলো এই উপরের স্কিনটা, অর্থাৎ যেখানে আমার এই যে হেয়ার ফলিকলগুলো আছে এই ফলিকলগুলো হলো সুপারফিশিয়াল। তার মানে আমার হাতটাকে যদি আমি কল্পনা করি একটা সারফেস হিসেবে, তাহলে এই সারফেসের সব থেকে উপরিভাগ কোনটা, যেটা আমি যখন টাচ করতেছি, অর্থাৎ সবার উপরের তল, এটাকে আমরা বলতে পারি সুপারফিশিয়াল লেয়ার অথবা সুপারফিশিয়াল সারফেস অথবা সুপারফিশিয়াল স্কিন, যেটাই বলি না কেন, অল আর রাইট। তার আমি যেটা সবার বাইরে থাকবে সেটা হলো সুপারফিশিয়াল। এখন আমি যদি স্কিনটাকে এখন কাটি, কাট সেকশন করে আমি মনে করেন ব্লেড দিয়ে কাটলাম, কাটার পরে স্কিনটাকে ফ্লাপ করলাম, আলাদা করে দুইটা পার্ট করলাম, আস্তে আস্তে ভেতর দিকে কাটতে কাটতে ভেতরের দিকে ঢুকলাম। ভেতর দিকে ঢুকলে আমি কী পাবো? অবভিয়াসলি এখানে দুইটা বোনস আছে, একটা আছে রেডিয়াস আর একটা আছে আলনা। তার মানে আমি হাতটা কাটার পরে স্কিনটাকে সরানোর পরে ভেতর দিকে যখন যাচ্ছি, ভেতরের দিকে গেলে আমার সেটাকে আমি বলি ডিপ, অর্থাৎ গভীরের দিকে যাইতেছি। যত গভীরে যাব তত বেশি ডিপ স্ট্রাকচার পাবো। এবং আমার এই হাতের সব থেকে ডিপ স্ট্রাকচার কোনটা? অবভিয়াসলি দুইটা বোনস। এখানে যে দুইটা বোনস আছে এরাই সব থেকে ডিপ স্ট্রাকচার এখানকার। সেই দুইটা বোনস কি? রেডিয়াস আর আলনা। তো এইটা হলো ডিপ। ডিপ বলতে এটা বোঝাই। এরপর আছে ইপসিল্যাটারাল। এখন ইপসিল্যাটারাল মানে কি? আমার বডির যদি মিড লাইন বরাবর কোনো জিনিস কল্পনা করি, এখন আমার বডির দুই সাইডে আছে, দুই সাইডেই আছে, তাহলে আমার দুই সাইডে যদি সেম জিনিস থাকে, তাহলে আমার বডিকে যদি আমি এই যে মাঝখান থেকে আমার বডিকে বললাম আমার চেস্ট এবং আমার পেট, এটাকে যদি আমি ট্রাঙ্ক হিসেবে কল্পনা করি, তাহলে এই ট্রাঙ্কের দুই সাইডে কি আছে? আমার দুইটা হাত আছে। দেখেন আমার যে দুইটা হাত, আমি দুইটা হাত দেখাইতেছি, এই সাইডেও যা যা আছে এই সাইডেও সেম জিনিসটা আছে। তার মানে দুই সাইডে আমার সব কিছুর সেম জিনিস। এই হাতেও যতগুলো বোনস আছে এই হাতেও ঠিক সেম পরিমাণ বোনস আছে। তার মানে দুই পাশেই সমান এবং সেম জিনিস আছে। তাহলে আমার মিড লাইন বা আমার এই ট্রাঙ্ক অনুযায়ী আমার এই দুইটা হাত ইপসিল্যাটারাল কন্ডিশনে আছে। বুঝছেন নাকি বুঝে নেই? কার কোনো প্রশ্ন আছে? নাই। এখন আসেন কন্ট্রাল্যাটারাল। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? জান্নাতুল কিছু বলবা? বুঝতে পারি নাই, তোমার মাইকে অনেক নয়েজ হইতেছে। আপু আমি বুঝতেছি না তোমার কথা, মাইকে অনেক নয়েজ হচ্ছে, পারলে তুমি একটু টেক্সট করো, এখানে চ্যাট বক্সে একটু লিখে পাঠাও। জান্নাতুল ফেরদৌস রোশনি কিছু বলবা?
কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে কারোর মাইক অন করে বলতে পারো, আর যদি মাইকে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে পাঠাইতে পারো, আমি সময় করে দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বলছে যে ডিপটা আরেকবার বলেন। তো ডিপ মানে কি? ডিপ মানে হইল যে আমি আমার বডির ভেতরের দিকে যাইতেছি। এখন আমি এখানে যে বসে আছি, তো বসে থাকার মানে কি, আমার বাইরে আমার এই যে একটা শার্ট আছে বা একটা গেঞ্জি আছে, এটা হলো সুপারফিশিয়াল, সবার বাইরের দিকে। এখন আমি যদি এই শার্টটাকে কাটি, এরপর আমার কি আসবে, স্কিন আসবে, স্কিনটাকে আমি কাটলাম, স্কিনটাকে আমি ফাঁকা করলাম, এরপর আমি ভিতরের দিকে ঢুকলাম, আস্তে আস্তে আমি কাটতে কাটতে যখন ভিতরের দিকে যাবো, আমার অবভিয়াসলি আমার চেস্টের মধ্যে কি আছে, একটা লাং আছে, একটা হার্ট আছে, তার মানে এটা কি ডিপ। আমি স্কিন থেকে ভেতরের দিকে ঢুকতেছি, তার মানে এখানে ডিপ এ ফ্রম দ্য স্কিন, তার মানে আমার যে উপরের সারফেস সেটা থেকে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি, সেটাকে আমরা বলতেছিলাম ডিপ। আর ইপসিল্যাটারালটা বলতেছিলাম আমার মিড লাইন বরাবর বা আমার ট্রাঙ্ক, যেহেতু আমরা ট্রাঙ্কের সাথে কম্পেয়ার করতেছি, সো আমার এই ট্রাঙ্ক অনুযায়ী আমার দুই পাশে দুইটা সেম জিনিস আছে, এটার আমরা বলতেছি ইপসিল্যাটারাল। এখন মনে করেন কারোর একটা হাত নাই, কোনো কারণে তার, সে মনে করেন একটা পঙ্গু মানুষ বা বিকলাঙ্গ মানুষ, তার একটা হাত নাই, সে মনে করেন আমি আমার ডান হাতটাকে অ্যাবসেন্ট মনে করলাম, তখন আমার ট্রাঙ্ক অনুযায়ী যদি আমার এই হাতটা একটাই থাকতো, সিঙ্গেল হ্যান্ড, আমার মনে করেন ডান হাতটা নাই, কল্পনা করেন যে ডান হাত মিসিং, তাহলে আমার ডান হাত নাই, হাত আছে একটা, কিন্তু আমার এই ট্রাঙ্ক অনুযায়ী এই হাত এক সাইডেই আছে, এইরকম হাত এই পাশে আর নাই, অর্থাৎ রাইট সাইড এরকম হাত মনে করেন নাই, তাহলে এক হাত এক সাইডে আছে, সেটা লেফট হ্যান্ড, তাইলে এটা হয়ে যেত তখন কন্ট্রাল্যাটারাল। কন্ট্রাল্যাটারাল কেন হইতো? কারণ এরকম হাত আমার এক সাইডে আছে, অপোজিট সাইডেরটা মিসিং, তো যেহেতু অপোজিট সাইডে নাই, সেহেতু এটা হয়ে গেল আমার কি, কন্ট্রাল্যাটারাল। জান্নাতুল আদান বলছিল যে ইপসিল্যাটারাল, তাহলে ইপসিল্যাটারালটা কি এখন বুঝছো? আমার ট্রাঙ্ক অনুযায়ী যদি দুই সাইডে সেম জিনিস থাকে, এই যে আমি দুই হাত, আমার দুই হাত কি, আমার বডির দুই সাইডে একই জিনিস, আমার এই হাতেও যতগুলো বোনস আছে, যেই বোনসগুলো আছে এই হাতেও আমার রাইট হ্যান্ডেও সেম জিনিসটাই আছে, ঠিক আছে? তাহলে যেহেতু দুই হাতে আমার সেম জিনিস আছে, তো এইটা আমার ট্রাঙ্ক অনুযায়ী, মানে আমার চেস্ট বা আমার পেট, এইটাকে আমরা বলছি ট্রাঙ্ক, এই অনুযায়ী আমার দুই সাইডেই সেম স্ট্রাকচার আছে, এই কারণে এটা কি হয়ে গেছে, ইপসিল্যাটারাল। আর যদি আমার মনে করে একটা হাত নাই, কল্পনা করো যে আমার একটা হাত নাই, তাহলে আমি এই হাতটাকে মনে করো সরাই রাখছি, তাহলে আমার একটা হাত আছে, সেটা কি, লেফট হ্যান্ড। এখন আমার লেফট হ্যান্ডে যা আছে, আমার তো রাইট হ্যান্ড মনে করো নাই, তাহলে এক সাইডে আমার এক এক ধরনের জিনিস আছে, আর এক সাইডে নাই, ট্রাঙ্ক অনুযায়ী, তাহলে এক সাইডে যদি এক ধরনের জিনিস আছে, অপোজিট সাইডে সেটা নাই, তাহলে সেটা আমার কন্ট্রাল্যাটারাল হয়ে গেল। কন্ট্রাল্যাটারাল মানে হলো যে কোনো এক সাইডে এক ধরনের জিনিস থাকবে, যেটা অপোজিট সাইডে থাকবে না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে বোনস কেনার ক্ষেত্রে হাফ কিনবা না ফুল কিনবা, এটা নিয়ে একটু লাস্টে কথা বলি, কেউ আমার একটু মনে করাই দিও, আমি ভুলে না যাই, যাতে আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এরপরে আছে, আমরা ইপসিল্যাটারাল বললাম, কন্ট্রাল্যাটারাল বললাম, এরপর আছে ইনভেজিনেশন। ইনভেজিনেশন মানেটা হলো ভেতরের দিকে, এই যে আমি আমার হাতটার ডিরেকশন আমি ভেতরের দিকে নিতেছি, এটাকে আমরা বলি ইনভেজিনেশন। তার মানে আমি হাতটা, এই যে দুই হাত, আমি যদি ভেতরের দিকে নিয়ে আসি, তখন সেটা আমরা বলি ইনভেজিনেশন। আর যদি এখন আমি দুইটা হাত এই যে বাইরের দিকে নিয়ে যাই, তখন বলি আমরা ইভেজিনেশন, ঠিক আছে? তাহলে এই যে আমরা বলি না কাউকে হাক করার সময়, আমরা যদি কাউকে হাক করার উদ্দেশ্যে হাতটা এরকম জড়ায় ধরি, তখন সেটা আমরা বলবো ইনভেজিনেশন। এখন যদিও ওই জিনিসটা আলাদা, আমরা ভিতরের দিকে নিয়ে আসতেছি, আমার বডির ভেতরের দিকে কিছু, যদি আমি ধরো একটা ছুরি দিয়েও যদি আমার পেটের মধ্যে ঢুকাই দিই, তখন সেটা আমরা বলবো ইনভেজিনেশন। আর যদি আমি কোনো একটা জিনিস বাইরের দিকে ধাক্কা দিই, তখন সেটা আমরা বলবো ইভেজিনেশন। তো এইখানে একটা বিদঘুটের ছবি দেওয়া আছে, এইগুলো যদি ফার্স্টে যা যা বলছে এগুলো যদি বুঝো, তাহলে এই ছবিটা দেখলে বুঝতে পারবা। তো এখন আমি আবার একটা ওভারভিউ করি। এই যে সুপিরিয়র মানে হলে একদম ওপরের দিকে, একদম যে নিচের দিকে, যে নিচের দিকে ডিরেকশন, এটাকে আমরা বলি ইনফেরিয়র, ঠিক আছে? এই যে বডির ভিতরের দিকে যে ডিরেকশনটা, এটাকে আমরা বলি মিডিয়াল, এবং বডির ভিতর দিক থেকে দুই সাইডের দিকে যে ডিরেকশন, এটাকে আমরা বলি ল্যাটারাল, ঠিক আছে? এরপরে যে উপরের দিকে বা ভিতরের দিকে যখন যাবে, সেটাকে আমরা বলি প্রক্সিমাল, যখন সেটা আমার বাইরের দিকে ডিরেকশন হবে, সেটাকে আমরা বলি ডিস্টাল, ঠিক আছে? এরপরের দিকে বাইরের দিকে গেলে বা পেছন দিকে গেলে, যে ডরসাল বা পোস্টেরিয়র মানে পেছন দিকে, আর এরপরে যখন সামনের দিকে আসতেছে, তখন সেটা আমরা বলি ভেন্ট্রাল অথবা অ্যান্টেরিয়র। যখন আমরা ল্যাটারাল সাইডের দিকে যাব, অর্থাৎ বডির থেকে দুই দিকে যাবে, তখন সেটা আমরা বলি ল্যাটারাল। আর এই যে ইপসিল্যাটারাল মানে কি, যে দেখো দুই হাত দুই সাইডে আছে, এটাকে আমরা বলি ইপসিল্যাটারাল, ঠিক আছে?
এখানকার এই জিনিসগুলো এখানে কথাবার্তা ছিল। জান্নাতুল, কিছু বলবা? তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট এখানে এই চ্যাট বক্সের মধ্যে একটু লিখে দাও। এটা হলো মোটামুটি জিনিসপত্র। এরপরে যে জিনিসটা এখানে ওই একই কথাবার্তাগুলোই দেওয়া আছে, একটু ভালো করে দেওয়া আছে। এই সাইডে যে বর্ডারটা দেখা যাচ্ছে সেটা ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। উপরের দিকে যখন থাকবে সেটাকে আমরা বলতেছি সুপিরিয়র, যখন নিচের দিকে আসবে তখন সেটা আমরা বলতেছি ইনফিরিয়র এন্ড, ঠিক আছে। হাতের, তো হাতের এখান থেকে আমার শুরু হয়, অর্থাৎ এখানে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, তো এই শোল্ডার জয়েন্ট থেকে তো আমার হাতটা শুরু হইতেছে, তো শোল্ডার জয়েন্টটাকে আমরা বলছি সুপিরিয়র। আর একদম হাতের যে আমার যে পাম অফ দ্য হ্যান্ড, এই পাম অফ দ্য হ্যান্ডটা যেহেতু আমার হাতের সব থেকে নিচের অংশ বা দূরের অংশ, এটাকে আমরা বলতেছি ইনফিরিয়র এন্ড। সেইগুলো নিয়ে একটু লাস্টে বলি, আমরা আজকের ক্লাসটা শেষ করি তারপর। তাহলে এই টার্মগুলো আমরা আপার লিম্বের ক্ষেত্রেও দেখে আসছি, এগুলোর ক্ষেত্রেও দেখে আসছি। এখানে কয়েকটা এক্সট্রা জিনিস আছে, একটু খেয়াল করি। এটা হলো আপার লিম্বের ক্ষেত্রে, আমার হাতের ক্ষেত্রে এখন আমরা কিছু টার্ম ইউজ করতেছি, অর্থাৎ আপার লিম্ব আমার হাতের ক্ষেত্রে এখন আমরা কিছু টার্ম ইউজ করতেছি। একটু আগে আমরা ট্রাঙ্ক সম্পর্কে বলতেছিলাম, এখন আমরা আসি আপার লিম্ব। মানে আপার লিম্ব মানে কি হাত, লোয়ার লিম্ব মানে কি পা, এটা মনে রাখবেন। তো আপার লিম্ব এটার আর একটা নাম আছে, সুপেরিয়র এক্সট্রিমিটি, ঠিক আছে। আর লোয়ার লিম্বের অল্টারনেটিভ নাম হলো ইনফিরিয়র এক্সট্রিমিটি, ঠিক আছে। তো এরকম নামে দুইটা কার্ড আছে, এই যে লোয়ার লিম্ব, এটাকে আমরা বলি ইনফেরিয়র এক্সট্রিমিটি। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটি মানে হলো আমাদের হাতের মধ্যে যা আছে, ইনফেরিয়র এক্সট্রিমিটি হলো পায়ের সাথে যা আছে। এখন দেখেন এখানে আছে ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র, সেম জিনিস, একটু আগে যা বললাম ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র মানে সামনে, ডরসাল বা পোস্টেরিয়র মানে পেছনে, মিডিয়াল বর্ডার মানে হলো ভেতরের দিকে বা মাঝখানের যে বর্ডারটা, ল্যাটারাল বর্ডার মানে হলো দুই সাইডের যে বর্ডারটা। এরপর সে প্রক্সিমাল মানে হলো দূরের যে জিনিসটা, আর ডিস্টাল মানে হলো প্রক্সিমাল মানে হলো কাছের জিনিসটা, আর ডিস্টাল মানে হলো দূরের জিনিসটা। এরপর এখানে দেখেন একটা কথাবার্তা বলা আছে, একটা আছে পামার আর একটা আছে ডরসাল। এখন পামার অ্যাসপেক্ট কি জিনিস আর ডরসাল অ্যাসপেক্ট কি জিনিস সেটা একটু বলি। পামার যেটাই যে আমার হাতের সাদা অংশ, এই যে হাতটা দেখাইতেছি, হাতের যে অংশটা সাদা এটাকে আমরা বলি পাম অফ দ্য হ্যান্ড। তার মানে এই সারফেসটাকে আমরা বলি পামার সারফেস, যেটা আমার হাতটা দেখতেছেন যে অংশটা সাদা, তার মানে আপনারা হাতের যে অংশটা যেখানে মেহেদি টেদি লাগায় মেয়েরা, ঠিক আছে, এটাকে আমরা বলি পাম অথবা পামার সারফেস। আর পেছন দিকে যে উল্টা করলে যে অংশে স্কিন থাকে এটাকে আমরা বলি ডরসাল সারফেস, ঠিক আছে, অর্থাৎ ব্যাক অফ দ্য পাম। এটা হলো পাম, এটা হলো ব্যাক অফ দ্য হ্যান্ড। এটা কিন্তু আমরা পাম বলি না, এটারে আমরা বলি কি ডরসাল সারফেস অফ দ্য হ্যান্ড, আর এটা হলো পামার সারফেস অফ দ্য হ্যান্ড। সো দুইটারেই কিন্তু আবার কেউ মানে পাম বলেন না, পামটা হলো এই সাদা অংশটা, আর এই স্কিন যেটা আছে সেটা হলো ডরসাল সারফেস। এখন কি ফ্লেক্সর এক জিনিস, এক্সটেন্সর এক জিনিস। ফ্লেক্স করা মানে ভিতর থেকে ভাক্স করা, এই যে আমি হাতটাই যে ভাক্স করছি না, এই যে বডি দেখানো, এই যে দেখেন না যারা জিম টিম করে এরকম বডি দেখায়, এখানকার ট্রাইসেপস বাইসেপস এই জিনিসগুলো দেখায়। তো এই যে আমি হাতটা ভাক্স করছি এটাকে আমরা বলি ফ্লেক্স। এটাকে যদি আমি এখন বাইরের দিকে ছাড়িয়ে দিই বা হাতটাই যে লম্বা করছি এটার বলি এক্সটেনশন, ঠিক আছে, বা এক্সটেন্সর। তো এটা হলো লিম্বের ক্ষেত্রে। তাহলে আমি যেহেতু ট্রাঙ্ক, আমার যেহেতু চেস্ট বা আমার অ্যাবডোমেন, এটারও তো আমি এই ফ্লেকশন বা এক্সটেনশন এটা করতে পারবো না। এটা করতে পারবো কোথায়, আমার হাত অথবা পায়ের ক্ষেত্রে। তাহলে হাতটাকে যে আমি ভিতর থেকে ভাঁজ করলাম এটার আমরা বলি ফ্লেকশন বা ফ্লেক্সর। তো টার্মটা এখানে বলা আছে ফ্লেক্সর অ্যাসপেক্ট, কিন্তু টার্মটা আমরা ইউজ করি এটা হলো ফ্লেকশন। আর এই যে বাইরের দিকে আমরা হাতটাকে লম্বা করলাম এটাকে আমরা বলি এক্সটেনশন। সো এই দুইটা জিনিস কিন্তু আমার কিসের সাথে রিলেটেড, আপার লিম্বের জিনিসের সাথে। কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আমার সেমভাবে লোয়ার জিনিসের সাথেও রিলেটেড। এই দেখেন এক্সটেনশন এবং ফ্লেকশন কথাবার্তা বলা আছে, এখানেও প্রক্সিমাল এবং ডিস্টাল। তার মানে হাতেও যে টার্ম পড়ে আসছেন পায়েও সেম টার্ম আছে। এখন কথা হলো শুধুমাত্র এই কয়েকটাই টার্ম না, এর বাইরেও অনেক টার্ম আছে। এখন এখানে দেখেন কিছু মুভমেন্টের কথা বলা আছে, এই গ্লাইডিং মুভমেন্ট আপনারা ওই যে হাইড্রার ক্ষেত্রে পড়ে আসছিলেন মনে হয়, গ্লাইডিং মুভমেন্ট, তাহলে গ্লাইড করা সারফেস বেয়ে বেয়ে উপরের দিকে ওঠা, তো এটার আমরা বলি গ্লাইডিং মুভমেন্ট। এখন এই জিনিসগুলো আমার বডির ভেতরে বিভিন্ন অর্গানের মধ্যে দেখা যায়, ঠিক আছে, বিভিন্ন করে গার্ড টাটের মধ্যে এরকম গ্লাইডিং মুভমেন্ট পাওয়া যায় আর কি। তো নর্মালি এই মুভমেন্ট আপনাদের তেমন কিছু আসে না। বা অ্যাঙ্গুলার মুভমেন্ট মানে কি, এই হাত পায়ের ক্ষেত্রে যে ফ্লেকশন করলাম এক্সটেনশন করলাম, তারপরে যদি আমি হাতটাকে যে ভিতর দিকে ঘোরাম ল্যাটারাল মিডিয়াল, ঠিক আছে, এরপরে আছে অ্যাবডাকশন অ্যাডাকশন।
সো এই কিছু টার্ম আছে যেগুলো আমরা অ্যাঙ্গুলার মুভমেন্ট, এটা আমরা একটু পরে আসবো। এরপর দেখেন রোটেশন। অ্যাঙ্গুলার মুভমেন্টগুলো নর্মালি লিম্বের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? আমরা কয়েকটা দেখে আসছি, ফ্লেকশন, এক্সটেনশন, ল্যাটারাল ফ্লেকশন, তারপর অ্যাবডাকশন, অ্যাডাকশন। তো এই জিনিসগুলো হইলো অ্যাঙ্গুলার মুভমেন্টের মধ্যে পড়বে। তো যেহেতু এখানে আসছে তারপরে একটু বলেই দিই। সো অ্যাডাকশন কি জিনিস? মুভমেন্ট অফ দ্য বোনস টুয়ার্ড দ্য মিড লাইন। তার মানে এই যে আমি হাতটা নিয়ে যদি আমি মিড লাইন বরাবর নিয়ে আসি, এটাকে আমরা বলি অ্যাডাকশন। এখন মিড লাইন থেকে আমি দূরে যদি বাইরের দিকে নেই, তখন সেটার আমরা বলি অ্যাবডাকশন, ঠিক আছে? তার মানে এই যে মিড লাইনের দিকে নিয়ে আসলে অ্যাডাকশন, মিড লাইন থেকে দূরে নিয়ে গেলে অ্যাবডাকশন। হাতটা যদি এইভাবে ভাঁজ করি তাহলে সেটা হলো ফ্লেকশন, যদি এটা হাতটা এইভাবে লম্বা করি তাহলে সেটা হয়ে গেলো এক্সটেনশন। এগুলো কিন্তু বোঝার জিনিস, এগুলো মুখস্থ করে কেউ মনে রাখতে পারবেন না। আবারও বলতেছি, এগুলো মুখস্থ করলে জীবনেও বুঝবেন না, জীবনেও মনে থাকবে না। ফার্স্ট প্রপ দেওয়ার পরে যা তাই ভুলে যাবেন সব কিছু। তো এই জিনিসগুলো ছবি দেখবেন, প্রয়োজন পড়লে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে বিভিন্ন রকম এই অ্যানিমেশন দেখতে পাবেন, সেগুলো দেখে দেখে শিখবেন। কিন্তু কেউ অন্তত অ্যানাটমি আন্দাজে মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করলে ধরা খাবেন। এরপরে আছে রোটেশন। রোটেশনটা দুই ধরনের। রোটেশন মানে হলো ঘোরানো। আপনারা যেমন এই যে নাট বল্টু দেখছেন না, নাট বল্টু যেমন ঘোরায় ঘোরায় নাট খুলে, নাট এবং বল্টু, তো এটার রোটেশন। এই যে আমার এখানকার যে ধরেন এই যে আমার এটাকে আমরা বলতেছি শোল্ডার জয়েন্ট। তো এই শোল্ডার জয়েন্টটাকে এই যে আমি ঘোরাইতেছি, দেখেন আমার হাতটা কিন্তু ঘুরতেছে। তার মানে এইটা আমার কি ঘুরতেছে? শুধুমাত্র আমার শোল্ডার জয়েন্টটা ঘুরতেছে। এখন শোল্ডার জয়েন্টটা হলো বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এইখানে যেহেতু বল অ্যান্ড সকেট জয়েন্ট জিনিসপত্র আছে, এখানে জয়েন্ট আছে, তো এই কারণে কি হচ্ছে, এটা ঘুরতেছে দেখেন। এখন এই জিনিসটা যদি আমি ভেতরের দিকে নিয়ে ঘোরাই, এই যে আমার এইটা বডির ভেতরের দিকে ঘোরাইতেছি, তখন সেটা হলো মিডিয়াল রোটেশন। কিন্তু এটা যদি আমি এই সাইডের নিই, ল্যাটারালি মানে বডি থেকে দেখেন দূরের দিকে নিয়েছি, তখন যদি আমি এইটা এইভাবে ঘুরাই, তখন দেখেন সেটা কি হয়ে গেল, ল্যাটারাল রোটেশন। তার মানে আমি বডির ভেতরের দিকে নিয়ে গেলে মিডিয়াল রোটেশন, বডির বাইরের দিকে নিয়ে যদি ঘুরাই তখন সেটা হলো ল্যাটারাল রোটেশন। তার মানে আপনি ঘুরাচ্ছেন কোন ডিরেকশনে নিয়ে। যদি আপনি বডির ভেতরের দিকে নিয়ে ঘুরান তাহলে সেটা মিডিয়াল, আর যদি বডি থেকে দূরের দিকে নিয়ে যান তখন সেটা হলো ল্যাটারাল রোটেশন। একদম সিম্পল, জাস্ট বুঝে বুঝে পড়তে হবে। এরপরে দেখেন আছে স্পেশাল মুভমেন্ট। স্পেশাল মুভমেন্টগুলো বিভিন্ন জিনিসের ক্ষেত্রে হয়, যেমন প্রোনেশন, সুপাইনেশন। এই যে আমি হাতটা দেখাইলাম, এই যে এরকম দেখাইলাম, এটা প্রোনেশন। উল্টালাম, সুপাইনেশন। প্রোনেশন, সুপাইনেশন, এইগুলো হাতের ক্ষেত্রে দেখা যায়। এবং এই যে রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে দেখা যায় প্রোনেশন, সুপাইনেশন। এই হাতটাকে যদি আমি এভাবে করি, প্রোনেশন, সুপাইনেশন। এটা ছবি দেখাবো, দেখলে পরে আরও ভালো বুঝবেন। আপার লিম্বের ক্ষেত্রে আমরা অলরেডি দেখে আসছি এই জিনিসগুলাই, সুপাইনেশন, প্রোনেশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অপোজিশন অফ দ্য থাম, সার্কামফ্লেকশন অফ দ্য থাম। অপোজিশন অফ দ্য থাম মানে হলো যে আঙুলটাকে যদি আমি অপোজিট ডিরেকশনে নিই, এবং সার্কামফ্লেকশন মানে ভিতরের দিকে নিই, এক্সটেনশন, অ্যাবডাকশন। এগুলোর ক্ষেত্রেও ছবি আছে, ছবি না দেখলে আসলে আমার হাত দেখে অত ভালো বুঝবেন না। লোয়ার লিম্বের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে একটু খেয়াল করেন। এখানে দেখেন সার্কামডেশন, তার মানে হাতটাকে যদি এইভাবে ঘোরানো, তার মানে এই যে আমি হাতটাকে করছি যে এইভাবে ঘোরাইতেছি, দেখেন আমার হাতটা পুরোই ঘুরতেছে, এইভাবে ঘোরাইতেছি, তো এটাকে আমরা বলি সার্কামডাকশন, ঠিক আছে? এরপরে দেখেন ফ্লেকশন। ফ্লেক্স করা মানে হলো যে হাতটা ভাঁজ করা, আমি যেটা একটু দেখালাম বাইসেপসটা, এই যে এটাকে আমরা বলি ফ্লেকশন। এরপর সে অ্যাবডাকশনটা কি জিনিস? ফ্রম দ্য মিড লাইন, তার মানে যে বডিটা আমার এইখানে ছিল, এখান থেকে আমি বাইরের দিকে নিয়ে গেলাম, তখন সেটা আমরা বললাম অ্যাবডাকশন। এরপরে এক্সটেনশনটা কি, যে বাইরের দিকে দেখেন হাতটা একদম সমানভাবে হাতটা ছড়াই দিয়েছে, একদম লম্বা করে ফেলছে, এটা আমরা বলছিলাম এক্সটেনশন। এরপরে দেখেন প্রোনেশন, সুপাইনেশন। তাহলে হাতটার এই যে যেই পামার সারফেসটাকে যদি আমি এভাবে করি এবং এটার যদি উল্টাই, তখন সেটা হয়ে গেল প্রোনেশন। তার মানে যে এইভাবে ছিল সেটা আমি উল্টা করে ফেলছি, তখন সেটা হয়ে গেল প্রোনেশন, ঠিক আছে? তাহলে আমি হাতটাকে যদি উপরের দিকে নিয়ে যাই তখন সেটা হয়ে যাবে সুপাইনেশন, আর যখন আমি হাতটা করে নিচের দিকে নিয়ে যাব তখন সেটা কি হয়ে যাবে, প্রোনেশন। এরপর আছে এক্সটেনশন অফ দ্য নি। এক্সটেনশন অফ দ্য নি মানে কি? আপনি যদি আপনার হাঁটুটা একদম সমান করে লম্বা করে ছাড়াই দেন, আমি যদি হাতটা যেমনি করতেছি, আপনি পাটা যদি এরকম সামনের দিকে লম্বা করে ছাড়িয়ে দেন, তখন সেটা আমরা বলি এক্সটেনশন অফ দ্য নি, নি এক্সটেন্ড করা। এরপর ডর্সিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন। এই জিনিসটা একটু ছবি দেখে বুঝতে হবে। এইখানে দেখেন, এই যে দেখেন জুতা পরা, এখন জুতার ডিরেকশন কোন দিকে আছে? জুতার ডিরেকশন এইটারে যদি আমি সমান্তরাল সারফেস ধরি, তাহলে সমান্তরাল সারফেস থেকে উপরের দিকে ডিরেকশনটা আছে। তাহলে পায়ের পাতা যদি আপনি এই যে মনে করেন পায়ের পাতা উপরের দিকে নিয়েছেন, তখন সেটা আমরা বলি ডর্সি ফ্লেকশন। এবং পায়ের পাতা যদি নিচের দিকে ডিরেকশন থাকে, তখন সেটা আমরা বলি প্লান্টার ফ্লেকশন। এখন দুই পা এক জায়গায় রাখেন, এখন দুই পা এক জায়গায় ছিল, তো এই পাটাকে আপনি এই পায়ের উপরে উঠাইছেন, যেটা এই ছবিটা দেখা যাইতেছে। এটা হলেও আপনি, এটা কোন লেগ? এটা হলো লেফট লেগ, এটা হলো রাইট লেগ। দেখেন এই রাইট লেগটা আপনি কোন লেগের উপর উঠাইছেন? লেফট লেগের উপর উঠাইছেন, সরি লেফট ফুটের উপর উঠাইছেন, ফুটের উপর।
তাহলে রাইট ফুটটা আপনার লেফট ফুটের উপরে, এটাকে আমরা বলি ইভার্সন। আর দেখেন এটা হলো আমার লেফট ফুট, এটা হলো রাইট ফুট। এখন এটা অপোজিট ডিরেকশানে নিয়ে গেছেন, এইটা ছিল ডিরেকশন এটার দিকে, আর এখন হয়ে গেছে উল্টা দিকে ডিরেকশন। তো উল্টা দিকে যখন হয়েছে তখন সেটা আমরা বলি ইভার্সন। তার মানে আপনি একটা পা যদি আর একটা পায়ের উপর উঠান ভিতরের দিকে নিয়ে, তখন সেটা হয়ে গেছে ইভার্সন। এবং এই পাটা যখন আপনি দূরে নিয়ে গেলেন, যেই পায়ের উপর উঠানো ছিল আগে, এখন সেই পা থেকে আপনি দূরের দিকে নিয়ে গেছেন, তখন সেটা হয়ে গেল ইনভার্সন। বুঝছেন? এখানেও দেখেন মিডিয়াল রোটেশন সেম জিনিস, কারণ আপনি এই পায়ের পাতাটা যখন আর এক পায়ের পাতার উপর রাখতে গেছেন, আপনার এখান থেকে থায়ের এখান থেকে সেটা মিডিয়াল দিকে ঘুরে গেছে, তখন সেটার অর্থাৎ ভিতরের দিকে আপনি পাটা ঘুরাইছেন, যার কারণে সেটাকে আমরা বলতেছি মিডিয়াল রোটেশন। আর আপনি যখন পায়ের পাতাটা বাইরের দিকে নিতে গেছেন, তখন এইখান থেকেও থায়ের এখান থেকেও আপনার পাটা বাইরের দিকে মুভ করছে আর কি, বা বাইরের ডিরেকশনে চলে গেছে, তখন সেটা আমরা বলছি ল্যাটারাল ডিরেকশন। এখানে দেখেন প্রোট্রুশন কী জিনিস এবং রিট্রাকশন কী জিনিস। তো প্রোট্রাকশনটা হলো মুখ, আপনার যেখানে যে চোয়াল, এই চোয়ালটা যদি অনেকে দেখেন যে বাইরের দিকে এরকম করে, এরকম মুখটা যদি আপনি বাইরের দিকে একটু ইয়ে করেন, অর্থাৎ আপনার এখানে যে ম্যান্ডিবলটা সেটাকে বাইরের দিকে একটু ধাক্কা দেন, তখন সেটা আমরা বলি প্রোট্রাকশন। আর যদি ভেতরের দিকে নেন তখন সেটাকে আমরা বলি রিট্রাকশন। বাট এগুলো আপনার এত বেশি ইম্পর্টেন্ট না। এখানে দেখেন কিছু বেন্ডিংয়ের কথাবার্তা বলা আছে যে আপনি কী কী বেন্ডিং করতে পারেন। একটা হলো সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং, যেটাকে আমরা বলি ফ্লেকশন। পেছন দিকে যদি বেন্ড করেন তখন সেটা আমরা বলি এক্সটেনশন। তাহলে পেছন দিকে গেলে এক্সটেনশন, সামনের দিকে গেলে ফ্লেকশন। আর যদি দুই সাইডের দিকে যান, এটা এই সাইডে দেখাইছে, এই সাইডেও যেতে পারেন, অপোজিট সাইডে, তখন সেটা আমরা বলি ল্যাটারাল ফ্লেকশন। তাহলে 3 ধরনের মুভমেন্ট বা বেন্ডিং আছে। আপনি সামনের দিকে ঝুঁকে গেলে সেটার আমরা বলি ফ্লেকশন বা ফরওয়ার্ড বেন্ডিং, পেছন দিকে যদি যান সেটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড বেন্ডিং, ঠিক আছে। আর যদি সামনের দিকে আর যদি সাইডের দিকে যান সেটা ল্যাটারাল বেন্ডিং হবে, ঠিক আছে। এখন যেদিকে যান, রাইট সাইডে হইতে পারে এবং লেফট সাইডেও হইতে পারে। এরপরে কিছু মাসেলের কথাবার্তা বলা আছে। মাসেলের ক্ষেত্রে নামগুলো একটু পাবেন। অরিজিন কী জিনিস, ইনসারশন কী জিনিস, এই দুইটা জিনিস আসবে। অরিজিন মানে মনে রাখবেন যেইখান থেকে একটা মাসেল শুরু হয়, একটা মাসেলের ডেভেলপমেন্ট যেইখান থেকে, ধরেন এই যে একটা বোনস, এটা হলো একটা শোল্ডার জয়েন্টের ছবি দেওয়া এখানে, তো এটা হলো একটা শোল্ডার জয়েন্ট, এখান থেকে দেখেন টেন্ডন আসতেছে, তারপরে এটা হলো মাসেল, ঠিক আছে, মাসেলের বেলি। তাহলে এই জিনিসটা যদি এইখানে আটকে থাকে বা এইখান থেকে শুরু হয়, তাহলে এই জিনিসটা মনে করেন অরিজিন, এখান থেকে শুরু হয়েছে। এবং এই মাসেলটা কোথায় যে শেষ হয়েছে, এই জায়গাটাতে যে শেষ হয়েছে, তাহলে এই জায়গাটা কী হবে, ইনসার্শন, এখানে যে ইনসার্ট করছে। তাহলে যেখান থেকে শুরু হইতেছে সেটাকে আমরা বলতেছি অরিজিন, এবং যেইখানে যে মাসেলটা শেষ হয়েছে সেটাকে আমরা বলতেছি ইনসারশন। লোয়ার লিম্ব, লোয়ার লিম্বেরটা কি বুঝো নাই কি? একজন বলছে লোয়ার লিম্বটা আবার দেখাইতে। এটা নাকি এই জিনিসগুলা? কোন জিনিসটা? আচ্ছা আবার একটু টাইপ করে দিও, লোয়ার লিম্বের কোন জিনিসটা বুঝো নাই। আমি এটা শেষ করে তারপর আবার দেখাইতেছি। এরপর একটা মাসেলের বেলি কি জিনিস, এটা একটা টার্ম বা টার্মিনোলজি। বেলি, বেলি মানে হলো যেখানে সব থেকে মাসেলের পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে, এটার আমরা বলতেছি মাসেলের বেলি, অর্থাৎ যেই জায়গায় মাসেলের কন্টেন্টটা সব থেকে বেশি থাকবে পরিমাণে। এরপর আছে টেন্ডন, মাসেলটা নর্মালি ডিরেক্ট কোনো বোনসের সাথে যে লাগে না, কোনো একটা টেন্ডনের সাথে যে লাগবে। তো এইখানে দেখেন এই যে এইখানে মাসেল শেষ হয়েছে, কিন্তু মাসেলের পর এই যে জিনিসটা দেখতেছেন এগুলো হলো আমরা টেন্ডন, ঠিক আছে। টেন্ডনের স্ট্রেংথ বা পাওয়ার মাসেলের থেকে বেশি থাকে, আর টেন্ডনটাই নর্মালি একটা মাসেলকে ধরে রাখে একটা বোনসের সাথে। এরপর আছে অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিসগুলো হলো কিছু টেন্ডন, এগুলো হলো ফ্ল্যাট টেন্ডন, যেগুলো নর্মালি বাল্ক অফ দ্য মাসেলের উপরে কাভারিং হিসেবে থাকে, অর্থাৎ একটা মাসেলের যে বাল্ক বা যেই জায়গায় সব থেকে ইয়ে থাকে, মাসেলের উপর দিয়ে আর একটা পাতলা টিস্যু পেপারের জাস্ট লাইক এরকম একটা কাভারিংয়ের মতো থাকে, যেটা আমরা বলি অ্যাপোনিউরোসিস, ঠিক আছে। এরপরে সেটা হলো র্যাফি। র্যাফিটা হলো ফাইব্রাস টিস্যু বা ফাইব্রাসের একটা ব্যান্ড, যেটা মাসেল ফাইবারের উপরে থাকে। এগুলো জাস্ট নাম পড়লে হয়, এগুলোর থেকে তেমন ভিতরে কিছু জিজ্ঞেস করে না তেমন। আর এখানে আর্টারির কথাবার্তা বলা আছে, এই আর্টারিগুলো আপাতত লাগবে না।
এইটা ধরেন একটা বোনস, যেটা হলো একটা ফিমারের বোনস। তো এই বোনসটা দেখতেছেন, একটা হলো ফিমার। এখন একটা বোনসের কী কী পার্টস থাকে সেটা একটু বলে দিই। একটা বোনসের নর্মালি 3টা পার্ট থাকে, এটা হলো আপার এন্ড, এটা হলো লোয়ার এন্ড, মাঝখানে যেটা সেটাকে আমরা বলি বডি। তাহলে আমরা একটা বোনসের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে বলে আসলাম যে 3টা অ্যানাটমিক্যাল পজিশন আমরা নর্মালি বলি। এখন 3টা অ্যানাটমিক্যাল পজিশন আমরা 3 জিনিসটাকে ডেসক্রাইব করি। একটা হলো এই আপার এন্ডের ডিরেকশান, সে কোন দিকে আছে। এরপরে যে বডিটা আছে, এই বডির ডিরেকশান, এটা আমরা সেকেন্ড পয়েন্টের মধ্যে বলি। এরপরে যেটা আছে লোয়ার এন্ড, এটার ডিরেকশন, সেটা আমরা আরেকভাবে বলি। এখানে দেখেন এটা হলো হেড অফ দ্য ফিমার। তাহলে হেড অফ দ্য ফিমার কোন ডিরেকশানে আছে? তো এটা যদি আমার বডির মিড লাইন হয়, তাহলে হেড অফ দ্য ফিমার কোন ডিরেকশন আছে? মিডিয়ালি আছে, ঠিক আছে। আর এইখানে একটা ট্রোকেন্টার থাকে, এটাকে আমরা বলি গ্রেটার ট্রোকেন্টার। এখানে একটা ছোটো ট্রোকেন্টার থাকে, সেটাকে আমরা বলি লেজার ট্রোকেন্টার। তাহলে এই গ্রেটার ট্রোকেন্টার আছে ল্যাটারালি আমার বডির। এটা যদি মিড লাইন হয়, তাহলে মিড লাইন থেকে যত দূরে যাবে সেটা হয়ে গেল ল্যাটারালি। আর এখানে যে লেজার ট্রোকেন্টার আছে সেটা আমার বডির মিডিয়াল সাইডের দিকে আছে, সো এটা মিডিয়ালি। দুইটা ট্রোকেন্টারের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা হলো গ্রেটার ট্রোকেন্টার, এটা হলো লেজার ট্রোকেন্টার। তাহলে লেজার ট্রোকেন্টারটা মিডিয়াল বর্ডারের কাছাকাছি, সো এটা আছে মিডিয়ালি। আর এটা আছে একটু দূরে বা বাইরের দিকে, এই কারণে আমরা বলতেছি এটা আছে ল্যাটারালি, গ্রেটার ট্রোকেন্টার ল্যাটারালি। সেটা হলো আপার এন্ডের বর্ণনার ক্ষেত্রে চলে আসি। এরপরে যেটা দেখতেছেন এটা হলো বডি, যেটাকে আমরা বলি সারফেস বা বডি অফ দ্য ফিমার। তো ফিমারের বডিটা কেমন দেখেন, একটু বেন্ডিং করে আছে। তো নর্মালি এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড, এটা ডিরেকশন কোন দিকে? নিচের দিকে আছে, সো এটাকে আমরা বলি যে বডি অফ দ্য ফিমার ডিরেক্টেড ডাউনওয়ার্ড। এরপরে দেখেন নিচের দিকে আছে লোয়ার এন্ড। এখানে দুইটা কন্ডাইল থাকে, এখানে যেটা আছে এটা হলো মিডিয়াল কন্ডাইল, এই সাইডে যেটা আছে সেটা ল্যাটারাল কন্ডাইল। তাহলে মিডিয়াল কন্ডাইল এবং ল্যাটারাল কন্ডাইল নামের মধ্যেই আছে। যেটা মিডিয়াল সাইডে আছে সেটা মিডিয়াল কন্ডাইল, যেটা ল্যাটারাল সাইড আছে সেটা ল্যাটারাল কন্ডাইল। তার মানে মিডিয়াল কন্ডাইল ডিরেক্টেড মিডিয়ালি, ল্যাটারাল কন্ডাইল ডিরেক্টেড ল্যাটারালি। সো এইরকম 3-4টা পয়েন্ট কিন্তু আমার প্রত্যেকটা বোনসের অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে বলা লাগবে। থোরাক্স কার্ড আপনাদের শুরু হয় অ্যানাটমি থোরাক্স কার্ড দিয়ে। থোরাক্স কার্ডের মধ্যে বোনস আছে রিবস, ঠিক আছে। এই রিবসের মধ্যে আবার ভাগ আছে, ফার্স্ট রিব আছে, টিপিক্যাল রিব আছে, এটিপিক্যাল রিব আছে, ফ্লয়েটিং রিবস আছে, ঠিক আছে। এই রিবসগুলো আপনাদের পড়তে হবে। এরপরে স্টারনাম আছে, স্টারনামের মধ্যে আবার দুইটা আলাদা আলাদা পার্ট পড়া লাগে। একটা ম্যানুব্রিয়াম হিসেবে আলাদা বোনস পড়তে হয়, আবার একটা বডি এবং জিফাইড প্রসেস হিসেবে পড়তে হয়। আবার 3টা মিলে একটা বোনস আছে, সেটাকে আমরা কমপ্লিট স্টারনাম বলি। স্টারনাম হিসেবে একটা বোনস পড়তে হয়। এর বাইরেও আছে আপনার থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। এর মধ্যে কিছু টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আছে, কিছু এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা আছে। এইগুলো আমরা বোনসের ক্লাসে আলোচনা করব। তো যারা কোর্সের অন্তর্ভুক্ত আছেন তারা এইগুলো লাইভ পাবেন। আর যারা নাই আর কি, তারা ইউটিউবে আমার কিছু ভিডিও আছে দেখবেন, বা এই রিলেটেড আপনারা ইউটিউবে অনেক ধরনের ক্লাসই পাবেন, সার্চ করলেই পাবেন। সো এটা নিয়ে মানে কোনো ভয়ের কিছু নাই, আপনারা যে কোনো জায়গায় পাবেন। তো এই হলো কথাবার্তা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর যাদের যা কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আই এম পার্থপ্রতিম। তো ঠিক এরকম ক্লাস আমাদের মেগা কোর্সের যেটা শুরু হয়েছে 2024-25 সেশনের জন্য, এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। তো আপনারা যারা এই কোর্সের ক্লাসগুলো করতেছেন তারা আমাদের হোয়াইট অ্যাপ্রনের পেইড কোর্সে বা রেজিস্ট্রেশন করতে পারেন, এবং সেখানে যে রেজিস্ট্রেশন ফি সেটা আপনারা 2বার দিতে পারেন। অর্থাৎ এখানে ইনস্টলেশনের একটা সুবিধা আছে, আপনারা ফার্স্ট ইনস্টলমেন্টে 50% এবং সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা 2 মাসের মধ্যে দিতে পারবেন বাকি 50%। তো এখানে আমাদের টোটাল ক্লাস সংখ্যা থাকবে 250+, অর্থাৎ 250-এর উপরে ক্লাস থাকবে, এবং পুরো কমপ্লিট সিলেবাস, অর্থাৎ ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার জন্য একজন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টের যেই সাবজেক্টগুলো পড়তে হবে, যেই টপিক্সের উপরে আইটেম দিতে হবে, কার্ড বা টার্ম দিতে হবে, সমস্ত কিছুই এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে। এবং সমস্ত ক্লাস লাইভ হবে। লাইভ হওয়ার পরবর্তীতে সেইগুলো রেকর্ডেড করে প্রাইভেট গ্রুপে আপলোড থাকবে, এবং যে কোনো সময় আপনারা সেটা দেখে নিয়ে ক্লাস করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কোর্স ডিটেলস দিয়ে রাখবো, এবং সেখানে রেজিস্ট্রেশন ফর্ম বা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে যেয়ে বিস্তারিত জানতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ।